খুব বন্ধুরা, জায়গাটা কত সুন্দর, গাছ দিয়ে ভরা, গাছে গাছে ছাওয়া। এর থেকে কি, এর থেকে ভালো জায়গায় আর কিছু হয়? সামনে দেখো বড় মাঠ আর চারিদিকে গাছপালা, তার সঙ্গে রয়েছে ঠাকুরের মন্দির। আর কি চাই? এত সুন্দর জায়গা থাকলে আর কি চাই বলো? এতেই তো মনের শান্তি। এই শান্তি ঘরে থাকলেও মিলবে না। এই গাছের তলায় বসে ঠান্ডা ঠান্ডা হাওয়া, আর দেখো মন্দির সামনে যত ইচ্ছা ঠাকুরের নাম করো, আর দেখো বড় খোলা মাঠ, একদম খোলা মাঠ। কত সুন্দর জায়গা বলো তো? এরকম জায়গা থাকলে আর কিছু লাগে? এমনিই পেট ভরে যাবে, আর কিছু লাগবে না। হাওয়া কি সুন্দর হাওয়া, এই জন্য বলে গাছ লাগাও। গাছ যে কত উপকারী সেটা দেখলে বোঝা যায়। ঘরে তুমি দুটো চারটে ফ্যান চালাও, তাও তুমি গরমে থাকতে পারবে না, কিন্তু এখানে ফ্যান লাগবে না, এমনিতেই তুমি বসতে পারবে, থাকতে পারবে। যথেষ্ট পরিমাণে হাওয়া, যথেষ্ট ঠান্ডা। আরও অনেকেই বসে থাকে এখানে, আরোই বসেছিল অনেকে বয়স্ক লোকরা, তা ওরা এক্ষুনি বাড়ি চলে গেল। হয়তো তাদের স্নান করবে, খাওয়া দাওয়া করবে, এখন তো দুপুর হয়ে গেছে। তো আমি ভাবলাম একটু এখানে বসে যাই, এই জায়গাটা বেশ ভালো লাগে আমার, তাই মাঝে মাঝে এখানে বসে থাকি। আর ছেলেরা খেলা করে, তো এখন তো মাঠে ছেলেরা নেই, তো আমি বসে আছি। কি সুন্দর জায়গা বলো তো? দেখো এত বড় গাছ, সবুজে সবুজে ভরা, চারিদিকে সবুজে ভরা, ওদিকে মন্দির, এদিকে মাঠ। আর কি চাই? এর থেকে ভালো জায়গায় আর কোথায় পাবে বলো? এতেই শান্তি। এখানে দেখো, তোমার ইচ্ছা হলে তুমি পুজো দিতে পারবে, ইচ্ছা হলে তুমি গাছের তলায় বসে ঠান্ডা হাওয়া খেতে পারবে। আর কি লাগে? এই দেখো সঙ্গে আছে স্বয়ং মহাদেব। এখান থেকে তো দেখা যাচ্ছে না, অন্ধকার আসছে। ওখানে মহাদেব আছে, এখানে মায়ের মূর্তি আছে। ওই যে মায়ের মূর্তি দেখো। বাইরে প্রচুর আলো, তো হয়তো ভিতরটা খুব একটা ভালো করে দেখা যাচ্ছে না, কিন্তু জায়গাটা কি সুন্দরভাবে সাজানো, বুঝতে পারছো তো? এদিকে মাঠ, এদিকে বসার জায়গাও রয়েছে, আর সামনে রয়েছে বিশাল বিশাল গাছ।